আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষা প্রতিষ্ঠান এবং রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ অফিসগুলোতেও প্রায় সময় ধর্মকে নিয়ে অবমাননা করা হয়, আল্লাহ এবং তার রসুলকে নিয়ে কটূক্তি করা হয়। এবং পাশাপাশি আমরা এটাও দেখি যে এই যে কটূক্তি করে তারা কোনো না কোনোভাবে পার পেয়ে যায়। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও আমরা দেখতে পাচ্ছি যে দিন দিন এটার হার বেড়েই চলছে। এই যে শিক্ষা প্রতিষ্ঠানে, রাষ্ট্রীয় অফিসগুলোতে এবং পাশাপাশি অনেক সময় যারা ধর্মকে প্র্যাকটিস করেন, ইসলামকে মেনে চলার চেষ্টা করেন, তাদেরকেও কেউ কেউ কোণঠাসা করে রাখার চেষ্টা করেন। এই জায়গা থেকে আসলে আমাদের করণীয় কি? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। ধর্ম অবমাননা এটা বাংলাদেশে দীর্ঘদিন থেকেই চলে আসছে। থেকে বিচ্ছিন্ন বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে আমরা এই অনাকাঙ্ক্ষিত বাস্তবতার মুখোমুখি হয়ে আসছি। বিচ্ছিন্ন ঘটনাগুলোকে নিয়ে অ্যানালাইসিস না করে আমরা এটার গোড়ায় হাত দেওয়া দরকার যে আসল সমস্যাটা ঠিক কোন জায়গায়। আমার মনে হয় যে গণিতের শিক্ষক গণিতের ক্লাস নিতে গিয়ে তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে টেনে এনে তার চরিত্র হননের অপচেষ্টা যে তিনি করছেন, এটি তার একক কোনো চেষ্টা নয়, বরং এটি কাঠামোগত যে ইসলাম বিদ্বেষ, ধর্ম বিদ্বেষ না বলে আমি বলবো কাঠামোগত যে ধর্ম বিদ্বেষ আমাদের দেশে গত 50 বছর ধরে চলে আসছে, এটি তার একটা ফল বা ফসল মাত্র। এটি এখন বাংলাদেশে নতুন করে শুরু হয়েছে বা বিচ্ছিন্ন কোনো ঘটনা, ব্যাপারটা সেরকম নয়। আমি জানি আমাদের দেশে প্রশাসনে, আমলাপাড়ায়, বিভিন্ন জায়গায় শুধুমাত্র নামাজ পড়ার কারণে বহু কর্মকর্তার পদোন্নতি এটা বন্ধ করে দেওয়া হয়, এটাকে থামিয়ে দেওয়া হয়। কেন? তিনি নামাজ পড়েন। আরেকজনের পদোন্নতি থামিয়ে দেওয়া হয় কেন? কারণ তিনি টুপি পরেন, তিনি দাড়ি রাখেন, তিনি টাকনুর উপরে প্যান্ট পরেন। এক শ্রেণীর মিডিয়া দুর্ভাগ্যজনক ভাবে আমরা দেখেছি বিগত 15-16 বছরের মধ্যে বিশেষ করে যে তারা আহ জঙ্গি এবং রাজাকারের মার প্যান্ট থাকলে, যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ করেছেন এজ এ মুসলিম আমি যেটা করব, সেটাকে যখন ট্যাগ দিয়ে আপনার তার সমালোচনা করা বা তাকে কোণঠাসা করাটাকে যখন এটা বৈধতা দেওয়ার একটা প্রচেষ্টা চলে, তখন খুব স্বাভাবিকভাবে শিক্ষা প্রতিষ্ঠান হোক, কর্মস্থল হোক, সরকারি হোক, বেসরকারি হোক, বিভিন্ন প্রতিষ্ঠানে ইসলামোফোবিয়া ছড়িয়ে পড়বে এবং ইসলাম বিদ্বেষ চর্চা হবে। এটা খুবই স্বাভাবিক। অতএব রাষ্ট্রের কাঠামো কিংবা শিক্ষার কাঠামোতে যে কাঠামোগত ধর্ম বিদ্বেষ আছে, আমি ধর্ম বিদ্বেষ না বলে বলবো ইসলাম বিদ্বেষ আছে, সেটার গোড়ায় আমাদের হাত দিতে হবে এবং সেখানে পরিবর্তন আনার জন্য আমাদেরকে দীপ্তকণ্ঠে শপথ করতে হবে। আমরা যদি চাই আমাদের প্রিয় মাতৃভূমিটা শান্ত থাকুক, আমরা যদি চাই আমাদের প্রিয় মাতৃভূমিটা স্থিতিশীল থাকুক, আমরা যদি চাই আমাদের দেশকে কোনোভাবে কেউ অস্থিতিশীল করতে না পারুক, তাহলে কাঠামোগত ধর্ম বিদ্বেষ যারা ছড়াচ্ছে সেই জায়গাটা আমাদের হাত দিতে হবে। আমরা অতি সম্প্রতি নর্থ সাউথে বা ইউনাইটেড ইউনিভার্সিটিতে যে ঘটনা দেখেছি, সেই ঘটনা আমাদেরকে কষ্ট দিয়েছে। একজন মুসলিম হিসাবে আমরা মনক্ষুণ্ণ হয়েছি, আমরা সংক্ষুব্ধ হয়েছি, যেটা খুবই স্বাভাবিক। কিন্তু এই ধরনের ঘটনাগুলো বন্ধ করার জন্য শুধুমাত্র সাময়িক কোনো আন্দোলন, কোনো প্রতিবাদ এটা যথেষ্ট নয়, বরং কাঠামোগত ধর্ম বিদ্বেষ, আরো স্পষ্ট করে বললে কাঠামোগত ইসলাম বিদ্বেষ, এটা থামাতে হবে। এবং এটা থামাবার জন্য সিদ্ধান্ত গ্রহণ করতে হবে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে। নীতি নির্ধারণী মহল থেকে যদি এই সিদ্ধান্তটা নেওয়া হয়, তাহলে একটা দেশ এগিয়ে যাওয়া সম্ভব। যে দেশে মানুষ ধর্মপ্রাণ, তিনি মুসলিম হন, তিনি হিন্দু হন, তিনি বৌদ্ধ হন কিংবা খ্রিস্টান, এদেশের প্রত্যেকটা মানুষ যার যার ধর্মকে প্রচন্ড ভালোবাসে। দেশের নাগরিকেরা যে জিনিসটাকে সবচেয়ে বেশি ভালোবাসে, সেই জিনিসটা আপনি নাগরিকদেরকে আঘাতের রাস্তাগুলোকে ওপেন করবেন আর দেশ এগিয়ে যাবে, এটা কোনোদিনই সম্ভব নয়। অতএব ধর্ম বিশ্বাসী মানুষগুলোকে আঘাত করে করে আপনি দেশকে এগিয়ে নিতে পারবেন না। এই জন্য এটা সিদ্ধান্তের ব্যাপার যে আমরা আসলে কাঠামোগত ধর্ম বিদ্বেষটা বরং কাঠামোগত ইসলাম বিদ্বেষটাকে আমরা এলাও করবো কি করবো না, এই সিদ্ধান্তটা যদি আমরা সঠিকভাবে নিতে পারি, আমার মনে হয় এই যে সমস্যাগুলো হচ্ছে, এই সমস্যাগুলো বন্ধ করা অনেক সহজ হবে। এটি শুধুমাত্র শহরে হচ্ছে তা নয়, গ্রামে আমরা জানি অনেক স্কুলে, অনেক কলেজে অনেক শিক্ষক এই ধরনের কাজ করছেন। কোন মেয়ে হিজাব পরে গেছেন, তাকে বলা হচ্ছে যে তুমি মাদ্রাসায় এসেছো, হিজাব পরে আসলে তুমি মাদ্রাসায় কেন যাওনি। একদিকে বলা হচ্ছে মেয়েদেরকে কেন উচ্চশিক্ষা নিতে দেওয়া হচ্ছে না, একদিকে ইসলামকে ব্লেম করা হচ্ছে, ইসলাম মেয়েদেরকে শিক্ষা থেকে বঞ্চিত রাখতে বলে। অপরদিকে মেয়েরা যখন শিক্ষা নিতে বলে তখন বলা হচ্ছে তুমি এখানে কেন আসছো, তুমি মাদ্রাসায় যাও। এই যে দ্বিচারিতা, এই যে সাংঘর্ষিকতা, এটা আমাদের থামানোর জন্য উদ্যোগ নিতে হবে এবং প্রতিটা জায়গা থেকে আমাদের এই আওয়াজ তুলতে হবে যে ধর্ম বিদ্বেষ বন্ধ করো, তুমি তোমার ধর্ম চর্চা করো, আরেক ধর্মকে আঘাত করো না। কোন মুসলিমকে ইসলাম এলাও করে না অন্য কোন ধর্মের মানুষকে আঘাত করতে। অতএব তুমি নাস্তিক, তুমি নাস্তিকবাদ তুমি চর্চা করো, কিন্তু তুমি আমার নবীকে আঘাত করতে পারো না।
পশ্চিমা পৃথিবীতে আদালতে বিশেষ করে বিচারকদের কাছে একটা ওয়ার্ড আছে বেশ পরিচিত, সেটা হলো ফাইটিং ওয়ার্ড। ফাইটিং ওয়ার্ড এটা ব্যবহার করাকে অপরাধ মনে করা হয়। আপনি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খারাপ কথা বলবেন, আমি সংক্ষুব্ধ হই, আমি নিয়ন্ত্রণহীন হই, সো আপনার সংক্ষুব্ধ করা বন্ধ করতে হবে, এটাই হলো সমাধান। তাহলে সেক্ষেত্রে আমার রিয়াকশনের পথটাও ওপেন থাকবে না। বিধায় এই জায়গাটা যদি আমরা ফোকাস দিতে পারি, আমার মনে হয় যে এই সমস্যাটা সমাধান করা সম্ভব। এখন যে পর্যায়ে চলে গেছে বিষয়টা, আমার মনে হচ্ছে দেশের নির্বাচনকে সামনে রেখে একটা অসাধু মহল এটাকে কেন্দ্র করে জলগোলা করে আমাদের দেশকে আমরা উত্তর পেয়ে গেছি একটা খাতে ফেলে দিতে